হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বংদিশারি চ্যানেল। আর আমি আপনাদের সাথে বিশু। আশা করি সবাই খুব ভালো আছেন। আবার রবিবার চলে এলাম নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো অনেকদিন ধরেই অনেক তো মশলাদার রান্না রেসিপি দেখানো হয়। এবারে একটু কিছু জনের অনুরোধে একটা মিষ্টি পদ নিয়ে আসা হয়েছে। সেটা হলো আমাদের চ্যানেলের বংদিশারি স্পেশাল পায়েস। তো চলুন আজকে দেখে নেওয়া যাক পায়েসটা কিভাবে করা হয়। তো এটা এতটাই কমন যে সবাই হয়তো কম বেশি পায়েস রান্না বাড়িতে করেছেন, আলাদা করে কিছু নয়। তবুও তারই মধ্যে দেখে নিই কত সহজে অথচ খুব সুন্দরভাবে পায়েসটা রান্না করা যায়। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একান্ত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, শেয়ার, কমেন্টস এগুলো করবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন, কারণ আমাদের প্রত্যেকটা নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আমরা আপলোড করব তখন সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেটা। আর লাইক, কমেন্ট এগুলো পেলে আমরা একটু উৎসাহিত হব নতুন নতুন আরও রেসিপি করে দেখাতে। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে বংদিশারি স্পেশাল পায়েসটা কিভাবে রান্না করা হয় দেখে নিই। তো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক বংদিশারি চ্যানেলের স্পেশাল পায়েস আজকে কেমন করে করা হচ্ছে। দেখুন বন্ধুরা, 1 লিটার দুধ থেকে হাফ কাপ মতো নিয়েছি আমি কেশর ভেজানোর জন্য। একটা কাপের মধ্যে আমি কেশরটাকে ভিজিয়ে দিয়েছি, আর বাকি দুধটা এবার গরম করছি। এতে সামান্য আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি 1 চামচ মতো, সেটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। গুঁড়ো এলাচটাকে একটু মিশিয়ে দিলাম। একশো গ্রাম গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই চালটিকে আস্তে আস্তে নাড়তে হবে এবং যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ফোটাতে হবে দুধটাকে। আলটিমেটলি চালটা সেদ্ধ হওয়াটাই মেন প্রয়োজন। এক্ষেত্রে সেদ্ধটা আমরা করছি দুধের মধ্যে। এ পর্যন্ত দুধে শুধুমাত্র গুঁড়ো এলাচ মেশানো হয়েছে। দেখুন বন্ধুরা, এখন রীতিমতো ফুটছে দুধটা। তো এই সময়টা বারে বারে নাড়াতে হবে, না হলে চালগুলো নিচের দিকে ধরে নিতে পারে। যারা পায়েস আগে রান্না করেছেন তারা এটা জানেন, কিন্তু যারা নতুন করবেন তারা এই ব্যাপারটিকে একটু খেয়াল রাখবেন অবশ্যই। দেখুন বন্ধুরা, চাল গলে গেছে একদমই, চালটা হয়ে এসছে। এবার এর মধ্যে
80 থেকে 100 গ্রাম মতো চিনি দিয়ে দেবো। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ যে কেশর ভেজানো দুধটা ছিল সেটা। এটাকেও ভালো করে মিক্স করে নেব। এরপর আমন্ড বাদামকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, অল্প করে এটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো অল্প করে ক্রাশ করে রাখা কাজু। গোটা কাজু ছিল, আমি ভেঙে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প করে। আর দিয়ে দেবো অল্প করে কিশমিশ। আবার একটু মিক্স করে নিই সব কিছুর সাথে। এবারে যেটা দেব, অল্প করে আমি খেজুর স্লাইস করে রেখেছি, ওপর থেকে কিছুটা ছড়িয়ে দেবো। বীজগুলো আগেই বার করে রেখেছিলাম। স্পেশাল পায়েস প্রায় শেষের দিকে, মানে হয়েই গেছে। আর এবার নামিয়ে দেবো, শুধু একটু মিক্স আপ করে নিই সব কটার সঙ্গে। একদমই হয়ে গেছে।
টেক্সচারটা দেখুন খুব সুন্দর এসছে এবং গন্ধ তো অপূর্ব আসছে। স্পেশাল পায়েস রেডি। বেশিরভাগটাই ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়েছে এবং শেষেও আমি গার্নিশ করার জন্য অল্প করে ক্রাস্ট করা পেস্তা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। অল্প কয়েকটা গার্নিশ করার জন্য আমন্ড থেকে গিয়েছিল, সেগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো বন্ধুরা, আজকের মতো আমার স্পেশাল পায়েস রেডি। টেক্সচারটা খুব সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে খেতে। আর অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না কেমন খেলেন। এরপরে আরেকটি মিষ্টি রেসিপি আছে, যেটি নেক্সট রেসিপি হিসেবে আমি দেখাবো আমার চ্যানেলে আগামী দিনে। অবশ্যই আপনারা দেখবেন এবং আজকের মেনুটা বাড়িতে বানিয়ে দেখুন কেমন খেতে লাগে। অবশ্যই ভালো লাগবে। তাহলে এখানেই শেষ করছি আজকে বংদিশারি চ্যানেলের স্পেশাল পায়েস। ভালো থাকবেন সবাই।